আসসালামু আলাইকুম। সার্বিয়া এম্বাসি বাংলাদেশে আসবে কিনা বা আসার সম্ভাবনা আছে কিনা শোনা যাচ্ছে। অনেকেই বলতেছে যে এম্বাসি বাংলাদেশে আসবে। এটার কারণ হচ্ছে বাংলাদেশে অনেক এম্বাসি অলরেডি চলে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন সেনজেনভুক্ত অনেক দেশের এম্বাসি বাংলাদেশে চলে এসেছে, তাই সম্ভাবনা দেখা দিয়েছে এম্বাসি বাংলাদেশে আসতে পারে। এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, এম্বাসি বাংলাদেশে আসবে কি না, কি শোনা যাচ্ছে, আসলে সত্যিটা কি। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করে নিচ্ছি, আমি আপনারা নিয়মিত ভিউয়ার্স যারা আছেন, নিয়মিত ভিউয়ার্স সহ অন্যান্য যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে কন্টিনিউ করার, কারণ আমার রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই কমে গিয়েছে। আপনারা যদি একটু সাপোর্ট করেন আগের মতো, নিয়মিত ভিউয়ার্স সহ নতুন ভিউয়ার্স যারা আছেন, তাহলে হয়তো আমার কিছুটা উপকারে আসতে পারে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এম্বাসি বাংলাদেশে না, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিচ্ছি। সার্বিয়ার এম্বাসি কিন্তু বাংলাদেশে নাই। অনেক এম্বাসি কিন্তু বাংলাদেশে চলে এসেছে। সেনজেনভুক্ত দেশ যেমন বুলগেরিয়ার এম্বাসি বাংলাদেশে চলে এসেছে। আরও অনেকগুলো এম্বাসি বাংলাদেশে চলে এসেছে। 10টারও বেশি দেশের নতুন দেশের সেনজেনের ভিসা অ্যাপ্লাই করা আছে বাংলাদেশ থেকে বিএফএস গ্লোবালের মাধ্যমে। আরও অনেক এম্বাসি বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং আসতে পারে এরকমও শোনা যাচ্ছে। তারা অনেকেই ঘোষণাও দিয়েছে। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটা ঘোষণা দেওয়া হয়েছে এম্বাসি বাংলাদেশে আসবে। যেহেতু লোক বেশি যায় বাংলাদেশ থেকে, এটাও একটা কারণ। লোক কিন্তু অনেক যায় সার্বিয়াতে বাংলাদেশ থেকে। প্রধান উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে ওই দেশগুলোকে বাংলাদেশে আসার জন্য, অ্যাম্বাসাডারগুলোকে বাংলাদেশে আসার জন্য, যারা দিল্লিতে রয়েছে তাদেরকে বাংলাদেশে আসার জন্য দাওয়াত দিয়েছিলেন। তো এই দাওয়াতে এইটা উঠে এসেছিল এম্বাসি বাংলাদেশে নিয়ে আসার জন্য, অথবা পার্শ্ববর্তী অন্য কোনো দেশে, যেই দেশগুলোতে বাংলাদেশে ভিসা সহজে পাওয়া যায়। আপনারা জানেন অনেক দেশেই কিন্তু বাংলাদেশি লোক ভিসা ছাড়াও যেতে পারে, যেমন রয়েছে নেপাল, রয়েছে মালদ্বীপ রয়েছে। এই পার্শ্ববর্তী দেশগুলোকে, এবং বর্তমানে তৈরি হয়েছে পাকিস্তান, এই পার্শ্ববর্তী দেশগুলোতে ভিসা সেন্টার স্থাপন করার জন্য। তো বাংলাদেশে আসার জন্য সরাসরি এরকম বলা হয় নাই। তারপরেও কিন্তু অনেক দেশ, সেনজেনের অনেক দেশ বাংলাদেশে এম্বাসি স্থাপন করেছে এবং বিএফএস এর মাধ্যমে ভিসা প্রক্রিয়াটা সহজ করে দিয়েছে। তো এই অনুষ্ঠানে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা সেনজেনের বাইরের কোনো দেশকে দাওয়াত দেওয়া হয়নি। সেনজেনের বাইরের দেশ হলো সার্বিয়া। সার্বিয়াকে কিন্তু এরকম দাওয়াত দেওয়া হয়নি। তাই এই আশাটা বেঁচতে যাচ্ছে বর্তমানে যে এম্বাসি বাংলাদেশে নাও আসতে পারে। তারপরও কিছু লোকের কাছে শোনা যাচ্ছে, এজেন্সির কাছে শোনা যাচ্ছে এম্বাসি বাংলাদেশে চলে আসতে পারে। তো এখানে কিন্তু আপনাকে যে কথাটা বলবো আমি, সেটা হচ্ছে যে আপনার কিন্তু নিজের যাওয়া লাগতেছে না ভিসা প্রসেসিং এর জন্য, ভিসা স্টাম্পিং এর জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগতেছে না। আপনার যে এজেন্সি আছে অথবা দালাল আছে, তারা নিজে থেকে কিন্তু এটা করে নিয়ে আসতে পারে। এর জন্য কিন্তু আপনার বাড়তি কোনো টাকা খরচ হচ্ছে না। এখানে যেমন ধরুন 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়, এটা কিন্তু আপনার নিজে থেকে খরচ হচ্ছে না। আবার কিছু লোকের যাওয়া লাগতেছে ইন্ডিয়া। তার কারণটা হচ্ছে কিছু লোক স্কিল ওয়ার্কার, এই স্কিল ওয়ার্কারকে কিন্তু কোম্পানি থেকে বলে দেওয়া হয় যে এই লোকটাকে চেক করবেন, কাজ পারে কি না এতটুকু চেক করার জন্য কোম্পানি থেকে বলে দেওয়া হয়। এর জন্য কিন্তু কিছু লোকের যাওয়ার প্রয়োজন হয়। এখানে যেমন ধরুন 3 থেকে 4% বা 5% লোকের যাওয়ার প্রয়োজন হয় ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য। তাছাড়া কিন্তু 95% লোক ইন্টারভিউ ছাড়াই ভিসা নিয়ে আসতে পারতেছে। বাংলাদেশে এম্বাসি আসুক না আসুক, এটাতে কিন্তু আপনার তেমন একটা ফারাক পড়তেছে না। সার্বিয়া কিন্তু এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য যেগুলো আছে এগুলো অনেক কম। এর কারণে বেশিরভাগ দেশে এর এম্বাসি নাই। তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে ইউরোপীয় অঞ্চলের যেই দেশগুলো আছে ওই দেশগুলোর সাথে। আমরা তো মনে করি যে লোক আসা যাওয়ার কারণে হয়তো এম্বাসি স্থাপন করা হয়, এটা কিন্তু কারণ না। মেইন কারণটা হচ্ছে লোকের যে প্রয়োজনগুলো আছে ওইগুলো মেটানোর স্বার্থে কিন্তু ব্যবসা বাণিজ্য যেগুলো আছে পাশাপাশি ওইগুলোকেও গুরুত্ব দিয়ে তারা এম্বাসি স্থাপন করে। শুধুমাত্র এখানে লোক আসা যাওয়ার কারণে, বাংলাদেশি লোক আসা যাওয়ার কারণে তারা এম্বাসি এই দেশে স্থাপন করবে না। তাদেরও প্রয়োজন হতে হবে। তাদের জনগণের যদি প্রয়োজন হতো তাহলে বাংলাদেশে হয়তো অতি তাড়াতাড়ি এম্বাসিটা স্থাপন করে দেওয়া হতো বাংলাদেশে।